দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার মাওমাটি ইউটিউব চ্যানেলটি প্রোগ্রাম দেখছেন, যেখানে আপনার মাছ চাষের সকল টিউটোরিয়াল A to Z কিভাবে চাষ করা হয় সেই গুরুত্বপূর্ণ দিক স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়। তো দর্শক, আজকের প্রতিবেদনে তুলে ধরা হবে কিভাবে লাভজনক পদ্ধতিতে আপনার পাঙ্গাস মাছ মিশ্রভাবে চাষ করবেন এবং সফলতার যে গুরুত্বপূর্ণ দিক স্টেপ বাই স্টেপ তা এই ভিডিওর মধ্যে তুলে ধরা হবে। তো দর্শক, যারা আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক, তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওর সঙ্গে থাকুন। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আমি আছি মাহমুদুল হাসান। দেশে থাই পাঙ্গাস মাছ আমদানি এবং বাণিজ্যিকভাবে চাষের দ্রুত সম্প্রসার ঘটায় মাছ চাষের বৈপ্লবিক পরিবর্তন ঘটেছিল, কিন্তু পুকুর দিঘির ইজারা মূল্য সহ চাষের উপকরণে ব্যাপক মূল্য বৃদ্ধির ফলে চাষিরা আর আগের মতো লাভবান না হতে পেরে অনেকটা দিগ্ভ্রষ্ট হয়ে বিকল্প লাভজনক মাছ চাষ পদ্ধতি খুঁজতে থাকেন। একদিকে পাঙ্গাস মাছ চাষ ব্যবস্থাপনা এবং উৎপাদনের মাত্রা অধিক হলেও পাঙ্গাস মাছের লাভ না থাকলেও চাষি মাছ চাষের পরিত্যক্ত করতে আগ্রহী নয়। অপরদিকে দেশীয় কাঠজাতীয় মাছ স্বল্প উৎপাদনের হার এবং একক আয়তনের জলাশয়ে অধিক লাভের প্রবণতা চাষির মাছ চাষের নানা বিকল্প ব্যবস্থাপনা গ্রহণ করতে বাধ্য হয়। সমাধানের উপায় হিসাবে বাণিজ্যিক মাছ চাষিগণ থাই পাঙ্গাস মাছের সাথে নানা প্রজাতির মাছ সাথী ফসল হিসাবে কিভাবে লাভজনকভাবে চাষ করা যায় তার প্রচেষ্টা চালাতে থাকেন। পাঙ্গাস মাছের সাথে তেলাপিয়া, কই, গলদা, চিংড়ি এবং শিং মাগুর মাছ প্রভৃতি মাছ চাষ করা হচ্ছে বিগত কয়েক বছর যাবৎ। নানা বিকল্প মাছ চাষ ব্যবস্থাপনার মধ্যে বর্তমানে মাঠ পর্যায়ে বিশেষ করে ব্যাপকভাবে মাছ চাষের ক্ষেত্রে আগ্রহী ভূমিকা পালন করে ময়মনসিংহের কুমিল্লা অঞ্চলে অত্যন্ত সফলতার সাথে পাঙ্গাস মাছের সাথে তেলাপিয়া, মনোসেক্স এবং শিং মাছ চাষে একত্রে আপনারা বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। এই পদ্ধতিতে একক আয়তনে জলাশয়ে মাছের উৎপাদন এবং আর্থিক লাভও অনেক বেশি। এখানে লক্ষণীয় আছে যে চাষের পুকুরটি অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে। পুকুরে শুকানোর পর আপনার চুন প্রয়োগ করতে হবে শতকে 1 কেজি। পুকুরের তলদেশে যদি কাদা থাকে তাহলে চুন কাদার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুকুরে যদি ইতিপূর্বে অধিক ঘনত্বে মাছ চাষ করা হয় তবে চুনের পাশাপাশি শতকে 500 গ্রাম করে পটাশ দিতে পারেন এবং চুন প্রয়োগের 4 থেকে 5 দিন পর পানি দেওয়ার ব্যবস্থাপনা করতে হবে এবং পানির গভীরতা 1 মিটার হওয়া উত্তম। আর অবশ্যই পুকুরে কোনো প্রকার জৈব সার দেওয়া যাবে না। পোনা মজুদ, আপনার 1 একর পুকুরে কতটুকু মাছ আপনি পরিমাণ মতো দিতে পারেন সেই দিক আপনাদেরকে এখন বলছি। তো মাছ চাষের সফলতার বড় একটি দিক হলো যে মাছ নির্বাচন করা। ভালো কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ভালো জাতের হাই কোয়ালিটি সম্পন্ন যদি পোনা ক্রয় করেন তাহলে অবশ্যই লাভবান হবেন শতভাগ নিশ্চিত। তো অনেকেই আছে কম পয়সায় নর্মাল কোয়ালিটি ইনব্রিডিং যুক্ত পোনা দেয়, যার কারণে আপনার মাছ চাষের সফলতা হার কমে যায়। তো চলুন এখন বলতেছি 1 একর পুকুরটিতে আপনারা কতটুকু পরিমাণে মাছ দিতে পারেন মিশ্র পদ্ধতিতে। তো আপনারা পাঙ্গাস মাছ দিবেন এই 1 একর পুকুরটির মধ্যে 10,000 পিস, তেলাপিয়া 7,000 এবং শিং মাছ 4,000, রুই 100, সিলভার 100 এবং কার্প 100 এবং মৃগেল 100। এই মাছগুলো আপনারা যদি পুকুরে দেন তাহলে অবশ্যই লাভবান হবেন শতভাগ নিশ্চিত। খাবার ব্যবস্থাপনা, মাছের খাদ্য প্রদানের মূল নীতি হলো মাছের যে পরিমাণে খাবার খেতে পারে ঠিক সেই পরিমাণে প্রতিদিন সময় মতো নির্ধারিত স্থানে প্রদান করা হয়। এই উদ্দেশ্যে পোনা ছাড়ার পর হতে নিয়মিতভাবে দিনে 2 বার মজুতকৃত মাছের মোট ওজনের 10 থেকে 3 ভাগ হারে খাদ্য দিতে হয়। খাদ্যের আমিষের পরিমাণ থাকতে হবে আপনার 30% হতে হবে। প্রতিষ্ঠিত কোম্পানির বাণিজ্যিক খাবার প্লেট ফিড এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। খাদ্য প্রয়োগের সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেন মাছ সবটুকু খাবার খেতে পারে, সেই জন্য অবশ্যই পরিমাণ মতো এবং সেন্সিটিভভাবে মাছের খাবার দিলে অবশ্যই আপনি লাভবান হবেন শতভাগ নিশ্চিত। দর্শক, এই পুরো ভিডিওতে যে গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দেওয়া হলো এগুলো যদি আপনারা মেনটেন করেন তাহলে অবশ্যই লাভবান হবেন শতভাগ নিশ্চিত। দর্শক, আরও এরকম টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন। দর্শক, আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সকলের সুস্বাস্থ্য কামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।